Hello and welcome everyone. I am Songita and you are watching English with Songita ma'am ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমাদের ক্লাস টপিক কি, মক টেস্টের ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে। টোটাল 15 কোশ্চেন রয়েছে। ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আউট অফ 15 কত স্কোর করতে পারছো সেটা কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট দেখে নেবো। এটা আমাদের সিলেবাস ডাব্লিউপি এবং কেপি এক্সামের জন্য 2024 এর জন্য। যারা নিউ অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর একটা জিনিস তোমাদেরকে বলার আছে, দেখো গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স তোমরা যদি শিখতে চাও, যারা নতুন গ্রামারটাকে যদি বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চাও, তো সেক্ষেত্রে এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে সার্চ করবে ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021। এই প্লেলিস্টে গিয়ে সার্চ করলে কিন্তু তোমরা গ্রামারের A to Z আর যে ডিটেলস ক্লাসগুলো রয়েছে ওখান থেকে গিয়ে সার্চ করে ক্লাসগুলো পড়তে পারো। যারা ইচ্ছুক তারা অবশ্যই গিয়ে সার্চ করো। ওকে, চলো নেক্সট। সো আর একটা জিনিস তোমাদেরকে বলবো, দেখো একটা নিউ অনলাইন পেড ব্যাচ আমি তোমাদের জন্য স্টার্ট করতে চলেছি ডাব্লিউপি কেপি এবং এসএসসি জিডি এক্সামের জন্য। কবে স্টার্ট করছি? 20 জুন 2024, 20 তারিখে জুন মাসের, আর কয়েকদিন বাকি। তো সেখানে কি কি সুবিধা রয়েছে, তোমরা লাইভ আমার সঙ্গে ক্লাস করতে পারবে, সেই সঙ্গে রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে। বেসিক থেকে অ্যাডভান্স ডিটেলস ক্লাস করানো হবে, পিডিএফ নোটস দেওয়া হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে, আর সেই সঙ্গে মক টেস্টেরও ক্লাস নেওয়া হবে। তো কি করতে হবে? 6295209668 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কেউ আমাকে কিন্তু কল করবে না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবে, সেখানে আমি তোমাদেরকে ব্যাচের যে ডিটেলস রয়েছে, কবে কি ক্লাস হবে, কখন হবে, কতক্ষণ ধরে হবে, কিভাবে ক্লাস করাবো, বা ফিস কি, সবকিছুই সেখানে আমি তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো জাস্ট যারা ইচ্ছুক কি করবে, এই নাম্বারে একটা মেসেজ করবে 6295209668, যারা ইচ্ছুক। চলো নেক্সট। তো আজকের ক্লাসের কোশ্চেন নাম্বার 1। তার আগে সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে নিলাম। ওকে, গুড মর্নিং এভরিওয়ান। তো চলো কোশ্চেন নাম্বার 1 কি আছে দেখে নিই। বলছে নিয়ারেস্ট মিনিং অফ মেইডেন ইজ, মেইডেনের নিয়ারেস্ট বা সিনোনিম খুঁজতে হবে। মেড সার্ভেন্ট, অ্যান আনম্যারিড গার্ল, ওল্ড ওমেন, ওল্ড ম্যান। চলো অ্যান্সার করো, খুবই সহজ। মেইডেন কথার অর্থ কি? মেইডেন কথার অর্থ কি? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন বি অ্যান্সার করছো তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ অ্যান আনম্যারিড গার্ল। পরবর্তী প্রশ্ন, ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, ন্যারেশন থেকে প্রশ্ন। অপশন এ তে বলেছে ফাদার অর্ডার্ড মি টু গো হোম অ্যাট ওয়ান্স, ফাদার আস্কড মি টু গো হোম অ্যাট ওয়ান্স, অপশন সি ফাদার রিকোয়েস্টেড মি টু গো হোম অ্যাট ওয়ান্স, অ্যান্ড ডি ফাদার অ্যাডভাইসড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। তো আমাদের সঠিক উত্তর কি হবে? আবারও বলছি, যারা নতুন ন্যারেশন বা গ্রামারের যে পার্ট গুলো রয়েছে সেটাকে যদি একেবারে ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চাও, পেইড ক্লাস যদি করতে চাও, তাহলে সেক্ষেত্রে রিসেন্ট যে ব্যাচ স্টার্ট করবো সেখানে আমার সঙ্গে যুক্ত হতে পারো। আর যদি মনে করো যে না, ফ্রি ইউটিউবে যে যেগুলো করানো রয়েছে সেগুলো ক্লাস করবো, সেক্ষেত্রে ডাব্লিউবি ইংলিশ ক্লাস 2021 প্লেলিস্ট সার্চ করে ওখান থেকে ন্যারেশনের ডিটেলস ক্লাসগুলো দেখতে পারো। এখানে দেখো গো হোম অ্যাট ওয়ান্স, এটা কি? এটা আমাদের অ্যাডভাইসড, তাই না? অর্ডার্ড বা আদেশ নয়, আস্কডও নয়, রিকোয়েস্টেডও নয়। তো এখানে আমাদের সঠিক উত্তর ফাদার অ্যাডভাইসড মি গো হোম অ্যাট ওয়ান্স। এই যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো সেক্ষেত্রে লিঙ্কার হিসেবে আমরা টু ব্যবহার করি। সেই টুর পরিবর্তে যেহেতু উপদেশ অ্যাডভাইসড মি, আর লিঙ্কার হিসেবে টু, আর তারপর যেটা ছিল সেটাকেই বসিয়ে দাও, গো হোম অ্যাট ওয়ান্স। পরবর্তী প্রশ্ন, আবারও ন্যারেশন থেকে। দ্য চাইল্ড সেড হোয়াট এ বিউটিফুল সাইট। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সাইন রয়েছে, অপশনগুলো একটু দেখো। দ্য চাইল্ড এক্সক্লেইমড হোয়াট এ বিউটিফুল সাইট। দ্য চাইল্ড এক্সক্লেইমড উইথ ডিলাইট দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল। দ্য চাইল্ড এক্সক্লেইমড সেইড হোয়াট। দেখো সেড তো আমরা ব্যবহার করি না, তাই না? অপশন সি আর ডি তে কিন্তু সেড ছিল। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এখান থেকে দেখো আমি যখন কোশ্চেনের মানে অপশনগুলো পড়ছিলাম, তখনই সেট দেখেই কিন্তু আমি এই দুটোকে বাদ দিলাম, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেড এর পরিবর্তে আমরা এক্সক্লেমড উইথ কিছু একটা লিখি। যদি দুঃখ বোঝায় সেক্ষেত্রে সরো, যদি আনন্দ বোঝায় জয়, ডিলাইট, এগুলো লেখা যায়। তো হোয়াট এ বিউটিফুল সাইট, কি সুন্দর দৃশ্য, এটা আনন্দের সঙ্গে বলেছে, সেই জন্য এখানে অ্যান্সার হবে অপশন বি। দ্য চাইল্ড সেড এর পরিবর্তে এক্সক্লেমড উইথ ডিলাইট, কর্মকর্ষণ দিয়ে লেঙ্কার হিসেবে দ্যাট, আর এ বিউটিফুল সাইট, তাহলে দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল, এভাবে লেখা যায়। অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ইউ হ্যাভ টু ওয়ার্ক ড্যাশ টু আর ইন দ্য অফিস, অ্যাজ লং অ্যাজ গুড অ্যাজ ফার অ্যাজ, সো ফার অ্যাজ। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে?
আরেকটা কথা, তোমাদের যারা নতুন ক্লাস করছো, ক্লাস করে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? ক্লাস করে ভালো লাগলে তখনই। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ তুমি যতক্ষণ তুমি অফিসে আছো তোমাকে কাজ করতে হবে আর কি, এরকম অ্যাজ লং অ্যাজ। পরবর্তী প্রশ্ন 5, এ পার্সন হু ওয়ার্কস ইন স্লিপ, সোমনাম্বুলিস্ট, স্টোইক, রিক্লুজ, নার্সিসিস্ট। যে ঘুমের মধ্যে হাঁটে তাকে আমরা এক কথায় কি বলি? চলো অ্যান্সার করো। কিউ কোশ্চেন, এই টাইপস এর কোশ্চেন কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে অনেক এসেছে। সোজা প্রশ্ন একটা, যে ব্যক্তি ঘুমের মধ্যে হাঁটে তাকে আমরা সোমনাম্বুলিস্ট বলে থাকি। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, ক্লোজে চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ সিনোনিম খুঁজতে হবে অবস্টিনেটের। অপশন এ টু ওয়ান, বিতে প্রেটি, সিতে সিলি, ডিতে ক্লেভার। চলো অ্যান্সার করো। অবস্টিনেট কথার অর্থ হলো একগুঁয়ে বা জেদিও বলতে পারো, একগুঁয়ে বা জেদি। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্টুবন। স্টুবন কথার অর্থও কিন্তু জেদি। পরবর্তী প্রশ্ন, ভার্সেন্স থেকে, সীতা লাভস সাবিত্রী, সাবিত্রী লাভড বাই সীতা, সাবিত্রী ইজ লাভড বাই সীতা, সাবিত্রী ইজ লাভ টু সীতা, এন্ড ডি সাবিত্রী ইজ লাভড বাই সীতা। এখানে কি হবে দেখো, সাবজেক্ট হচ্ছে সীতা, এটা ভার্ব, এটা অবজেক্ট, আর ভার্বের সঙ্গে এস বাই এস থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তো সেক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট হলো, আর প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর যে কোনো একটা বসে, যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ বসবে, তারপর ভি3 লাভড, তারপর বাই বসে, তারপর সাবজেক্ট অবজেক্ট হয়। অপশন বি সঠিক উত্তর। অপশন বি অ্যান্সার করলে একদমই সঠিক। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 8, নলেজ অফ at least 2 languages are required to pass the examination, no error ডি, এরর থেকে। চলো অ্যান্সার করো। Knowledge of at least 2 languages are required to pass the examination. তো দেখো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তে ভুল রয়েছে। কি ভুল রয়েছে চলো দেখে নিই। এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে নলেজ, তাই না? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। নলেজ মানে কি? জ্ঞান। এটা তো আনকাউন্টেবল নাউন, একই না? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বকে বসাই, আনকাউন্টেবল নাউনের পর সিঙ্গুলার ভার্বকে বসাই, কিন্তু এখানে প্লুরাল ভার্ব ছিল, এখানে হয়ে যাবে ইজ, এই জায়গাটাতে ভুল ছিল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন 9, ভয়েস চেঞ্জ থেকেই প্রশ্ন। দ্য মেসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। Option A, the wall built by the mason, the wall is being built by mason, the wall is built by the mason. Option D, the wall is being built by the mason. চলো অ্যান্সার করো। কোন টেন্সে রয়েছে আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো, এম ইজ আর থাকা মানে প্রেজেন্ট টেন্স, আর ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে কি হয়? প্যাসিভে অবজেক্ট তো সাবজেক্ট হয়, দা ওয়াল যেটা রয়েছে এর সঙ্গে আমরা অ্যামিজারের যে কোনো একটা ব্যবহার করি, দা ওয়ালের পর ইজ বসে, তাই না? তারপর যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে তাহলে একটা কে আসে, বিং আসে, তারপর ভি3 বসে, তারপর বাই বসে, তারপর সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। এখানে কিন্তু বি লেখা রয়েছে, দেখো সাবজেক্ট এটা ছিল, বিল্ডিং এটা অবজেক্ট ছিল, তাহলে দ্য ওয়াল হলো, ইজ হলো, তারপর বিং হলো, বিল্ডের ভি3 হচ্ছে বিল্ড, আর বাই এখানে দেখো মেসন ছিল, এখানে রয়েছে দা মেসন, সাবজেক্টে দা মেসন ছিল, দা মেসনই অ্যান্সার করতে হবে। অপশন ডি সঠিক উত্তর, ঠিক আছে? এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে আমার বলার আছে, ধরো আমি তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সার করাচ্ছি, তা সত্ত্বেও তোমাদের মনে হতে পারে যে ম্যাম এই অ্যান্সারটা কেন করালো, এটা তো ভুল, তাই না? তোমার এরকম দ্বিমত হতে পারে। তো যদি কোনো ডাউট বা কনফিউশন তোমাদের থাকে কোনো কোশ্চেন নিয়ে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমারও তো ভুল হতে পারে, তাই না? তো এমন তো নয় যে আমি অলওয়েজ, দেখো অনেক সময় চোখের ভুলও হতে পারে। এই যে এখানে দা মেশানটা ছিল না, এখানে আমি বি অ্যান্সার করে রেখেছি, যখন হয়তো অ্যান্সার করেছি ভুল টাইপ বা ভুল দেখা হয়ে গেছে, এরকম তো হতেই পারে। তো সেক্ষেত্রে ডাউট বা কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে? চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখবো। এখানে কিন্তু অ্যান্সার দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য মেসন। পরবর্তী প্রশ্ন 10, এরর থেকে প্রশ্ন। নো সুনার হ্যাড দ্য হকি ম্যাচ স্টার্টেড হোয়েন ইট বিগান টু রেইন, নো এরর ডি। ভেরি ইজি, চলো অ্যান্সার করো।
নো সুনার হ্যাড, এটা একটা জিনিস দেখো, লক্ষ্য করো, নো সুনারের সঙ্গে কিন্তু আমরা হ্যাড বসাই, তারপর গিয়ে কিন্তু আমরা সাবজেক্ট বসাই, তারপর কিন্তু আমরা ভি3 বসাই। তাহলে এই পার্টে কোনো ভুল নেই, নো সুনারের সঙ্গে আমরা দেনের ব্যবহার করি। ঠিক আছে, এখানে যেটা রয়েছে সেটা হলো হোয়েন, ভুল রয়েছে, অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ। প্রশ্ন প্রিপোজিশন থেকে, অশোকাস অ্যাক্সেশন ড্যাশ দ্য থ্রোন ওয়াজ সেলিব্রেটেড উইথ গ্রেট পম্প ফর উইথ এগেইনস্ট টু। চলো অ্যান্সার করো। অশোকার অ্যাক্সেশন যেটা, মানে থ্রোন মানে হচ্ছে অ্যাকচুয়ালি সিংহাসনে, সিংহাসনে উত্তীর্ণ হওয়া যেটা, সেটা সেলিব্রেটেড হয়েছিল মহা আড়ম্বরে বা পম্প জাঁকজমকপূর্ণ ভাবে। তো অ্যাক্সেশনের সঙ্গে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে থাকবো এখানে, মানে ব্যবহার করি অ্যাক্সেশন টু। নেক্সট 12, আবারও এরর থেকে প্রশ্ন, মাই সিস্টার হ্যাজ রেড পেজেস আফটার পেজেস অফ দ্য বাইবেল, নো এরর ডি। চলো অ্যান্সার করো। কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 12 এর জন্য? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি ইজ আওয়ার রাইট আনসার হেয়ার। দেখো, পেজেস আফটার পেজেস, আফটারটা হচ্ছে একটা প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশনের আগে তুমি যদি কোনো নাউনকে বসাতে চাও বা পরে যদি কোনো নাউনকে বসাতে চাও, সেগুলো সবসময় সিঙ্গুলার হয়, এই রুলটা কিন্তু মনে রাখবে। প্রিপোজিশনের আগে নাউন এবং পরে যদি সেম নাউনকে বসাতে চাও, তাহলে সেগুলো সবসময় কি হয়, সিঙ্গুলার। তাহলে পেজ আফটার পেজ হবে, এই জায়গাটাতে ভুল ছিল, অপশন সি আমাদের সঠিক। পরবর্তী প্রশ্ন 13, মাই বুক ইজ দ্য নিউ ওয়ান ড্যাশ ইজ দ্য টর্ন অন, টর্ন মানে ছেঁড়া। ইয়োর দ্য বুক অফ ইউ, ইয়োরস দ্য বুক ইয়োর, কি হবে শূন্যস্থানে কি বসাবো? চলো অ্যান্সার করো। আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইয়োরস। ঠিক আছে, দেখো, পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভ, একটা এক্সাম্পল দিই, দিস ইজ ইউর বুক, আর একটা হচ্ছে দ্য বুক ইজ ইয়োরস। এটা হচ্ছে ইয়োরটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, ইয়োরস হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে, আর পজেসিভ প্রোনাউনের পর কোনো কিছুই থাকে না। তাহলে কোনো কিছুই থাকে না বলতে অ্যাকচুয়ালি আমি নাউনের কথা বোঝাতে চাইছি। ঠিক আছে, নাউন যদি থাকে তবেই তার আগে পজেসিভ অ্যাডজেক্টিভ বসে, আর পজেসিভ প্রোনাউনের আগে বা পরে কোনো নাউন থাকে। তাহলে এখানে আমাদের যেটাকে বসাতে হবে সেটা হলো পজেসিভ প্রোনাউন। তাহলে এখানে ইয়োরস হয়ে যাবে আমাদের সঠিক। এই রুলটা যদি বুঝতে না পারো, তাহলে ডিটেলস ক্লাস রয়েছে প্রোনাউনের রুলস, সেখানে একবার সার্চ করে দেখে নিতে পারো। চলো নেক্সট 14, দে নিড নট ওরি ড্যাশ কোশ্চেন ট্যাগ, ইজ নট ইট, ডাজ নট ইট, ডোন্ট ইট, নিড দে। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নিড দে। নিড নট ছিল, নেগেটিভ ছিল, তো সেক্ষেত্রে হেল্পিং ভার্ব নিড, আর নট হবে না, প্রোনাউন দে, নিড দে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, হি ইজ ইনডিফারেন্ট অ্যালাইক ড্যাশ প্রেজ অ্যান্ড ব্লেম ইন টু ফর অ্যাবাউট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু, অ্যালাইক, এটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তো আর একটা জিনিস ওইখানে যেটা তোমাদেরকে বলছিলাম, চলো একটু ব্যাকে যাই। এই যে পজিটিভ প্রোনাউন কোনগুলো সেটা একটু তোমাদেরকে বলে দিই। দেখো, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন।
আরো যদি এই সম্পর্কে ডিটেলসে জানতে চাও তো সেক্ষেত্রে প্রোনাউনের রুলস বলে সার্চ করো, তাহলেই পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আউট অফ 15 কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর একবার বলছি, তোমাদের জন্য নিউ অনলাইন পেইড ব্যাচ স্টার্ট করতে চলেছি ডাব্লিউইপি কেবি এবং এসএসসি জিডির জন্য 20 জুন 2024 থেকে। যারা ইচ্ছুক অবশ্যই 6295209668 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, কল করবে না কেউ। ঠিক আছে, সেখানে ব্যাচের সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আরেকটা জিনিস, কি কি সুবিধা পাচ্ছ তোমরা এই ব্যাচে: লাইভ ক্লাস করতে পারছো আমার সঙ্গে, রেকর্ডেড ক্লাস পাবে, বেসিক টু অ্যাডভান্স ডিটেলস ক্লাস তোমাদেরকে ধরে ধরে করানো হবে, পিডিএফ নোটস দেওয়া হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে। যদি ক্লাস করে কোনো ডাউট থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হবে তোমাদেরকে, আর মক টেস্টের ক্লাস করানো হবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস, যারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চাও, আমাদের ফেসবুক বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো, যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে। দেখো, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এখানে 14K প্লাস মেম্বার্স রয়েছে, যারা ইচ্ছুক যুক্ত হয়ে যাও। চলো নেক্সট, থ্যাংকস ফর ওয়াচিং, অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা নিউ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট দিন, সি ইউ নেক্সট টাইম, টাটা, বাই।